ওয়েলকাম ফ্রেন্ডস, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি পলাশির এরিয়াতে। এটা কোথায় স্যার একটুখানি যদি বলেন? এটা হচ্ছে পলাশির বারনিয়াতে নদিয়া। আচ্ছা, কী জন্য এসেছি? এনএসটিএল পেমেন্ট ব্যাংকের ডিস্ট্রিবিউটারশিপ অনবোর্ড করার জন্য। অন্যান্য ভিডিওর মতো আপনাদেরকে আবারও বলি যে প্রতিটা ভিডিওতে আমি যেখানে বলে থাকি যে অনবোর্ড করার জন্য আমি নিজে যাই, ফিজিক্যাল ভেরিফিকেশান করার জন্য আমি নিজে যাই। আপনিও আমাদের থেকে ডিস্ট্রিবিউটারশিপ নিতে পারেন, যেখানে ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য আমি নিজে যাব। তো সো ফ্রেন্ডস, আমি কৃষ্ণেন্দু ধারা, পূর্ব মিদনাপুর থেকে আজকের এই ভিডিওটা আমরা এখান থেকে শুরু করব, যেখান থেকে আপনি প্রচুর ইনফরমেশন পাবেন এবং আজকের ডেটে আপনি এনএসটিএল পেমেন্ট ব্যাংক হোক বা সমাধান ওয়েব সলিউশনের ডিস্ট্রিবিউটর বা প্যান সেন্টার বা প্যান ডিস্ট্রিবিউটর, যে কোনো কিছু সাপোর্ট আপনি আমাদের থেকে পাবেন। চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটা। আমরা এত দূর থেকে চলে এলাম, ছিলাম উত্তর দিনাজপুরে, তাই তো? গতকাল আপনার সঙ্গে কথা হচ্ছিল যে আপনি ডিস্ট্রিবিউটারশিপ নেবেন, কাল রাতে ডিটেলস পাঠালেন এক কথায়, মানে 10 মিনিটের মধ্যে। আপনি 10 মিনিটের মধ্যে কিভাবে বিশ্বাস করলেন যে আমি জেনুইন পার্সন আছি, টাকা পাঠানো যাবে, এবং তাও রাত 12টায়, তাই তো স্যার? এটাই ঘটনা। কারণ গতকাল আমি উত্তর দিনাজপুরে ছিলাম। কাইন্ডলি যদি একটুখানি ডিটেলটা বলেন। অ্যাকচুয়ালি আপনাকে অনেকদিন ধরে ফলো করছি। আচ্ছা, ঠিক আছে। এবার আপনাকে দেখেই কথাবার্তা বা আপনার যেভাবে আপনি দোকানে দোকানে গিয়ে কাজগুলো করেন, ভেরিফিকেশন করছেন, সেগুলো অলরেডি আমরা দেখছি। তো ওই জন্য এবার এর আগেও আমি অন্য প্ল্যাটফর্মে কাজ করেছি। এবার আপনার সাথে কথা বলে যতটুকু আমি বুঝলাম যে জেনুইন পার্সন আছেন বলেই এত দূর আগাতে পারছেন, যার জন্য আপনাকে আমি বিশ্বাস করে টাকা পাঠিয়ে দিয়েছিলাম। আমরা ভিডিওতে বলি যে 17,700 প্লাস জিএসটি আর ফার্স্ট একটা অ্যামাউন্ট আপনাকে পে করতে হয়। এই কথার কোনো রুলস ব্রেক করেছি আমরা? না, ব্রেক করিনি তো। আসার জন্যে বা যাওয়ার জন্যে এক্সট্রা কোনো চার্জেস আমরা নিই না। হ্যাঁ, আপনি ভালোবেসে আমাকে খাওয়াতে পারেন, ইটস ওকে, নো প্রবলেম। স্যার, আপনি কাজ কি করেন একটুখানি যদি বলেন? আমার এখানে মোবাইল রিপেয়ারিং হয়, আর আমি অ্যাকচুয়ালি স্পাইসম্যানের ডিস্ট্রিবিউটার আছি। আচ্ছা, এখন আমার আন্ডারে 342টা রিটেলার আছে। আচ্ছা। হ্যাঁ, তো এবার আমি এনএসডিএল পেমেন্টস ব্যাংকে এই কারণে ঢুকতে যাচ্ছি, কারণ এখন আমাদের এগুলো গ্রাম অঞ্চল, ব্যাংক আস্তে আস্তে উঠেই যাচ্ছে। সেক্ষেত্রে একটা কাস্টমারের অ্যাকাউন্ট তৈরি করতে খুব প্রবলেম হচ্ছে। একটা ব্যাংকে গিয়ে একটা মানুষ আর এখন ব্যাংকে যাচ্ছে না, তো গ্রামে যদি পরিষেবাটা পাওয়া যায় তাহলে বেটার হবে। এবার তার জন্য আমরা এখানে এনএসডিএল পেমেন্টস ব্যাংকের সিস্টেমটা আনতে চাচ্ছি। নিতে চাইছেন? হ্যাঁ। আপনি স্পাইসের ডিস্ট্রিবিউটারশিপ হিসেবে কাজ করছেন বর্তমানে। কত বছর ধরে? আমি এটা 1.5 বছর ধরে করছি। আপনার যা ইনভেস্টমেন্ট, তাতে আমার তো ধারণা আপনার আরও একটা শপ রয়েছে পাশাপাশি। হ্যাঁ, তো মানে এখানেই যেটা রয়েছে তাতে তো আমি দেখতে পাচ্ছি প্রায় 10 লাখের ওপরে, তাই তো? হ্যাঁ, তা আছে। কত বছর এই ব্যবসা করছেন? এই ব্যবসাটা এখানেই করছি 8 বছর। 8 বছর। আপনার পার্শ্ববর্তী যারা বসে রয়েছেন সামনে, এসে বলছেন যে আপনাকে একদম এক কথায় চোখ বন্ধ করে ভরসা করা যায়। কতক্ষণ সার্ভিস দেন এই মানুষগুলোকে? আমি সকালবেলা, এখন আগে খুলতাম 8টার দিকে, কিন্তু এখন এই শীতের সময়গুলো এখন 10টার সময় খোলা হয়, 10টা থেকে রাত 10টা পর্যন্ত। রাত 10টা পর্যন্ত। এই যে আপনি এতগুলো কাজ করছেন, বেশি কি কাজ করেন? এইপিএস, ডিএমটি, মানি ট্রান্সফার, নাকি অন্য কোনো বিজনেস? অন্য কোনো বিজনেস বলতে আপনার অনলাইনের কাজ সমস্ত কিছু করা হয়, প্লাস মোবাইল রিপেয়ারিংটা তো আছে, আর ওইদিকে আপনার রিটেলার ভিজিট করেন। আপনি এই যে এত বড় বিজনেস আপনার দেখতে পাচ্ছি, এগুলো সামলান কখন? রিটেল বানাতে যান কখন? তাদেরকে সময় দেন কখন? একা হাতে সামলান কি করছেন, কি করে? একা হাতে বলতে এটা অলরেডি এমনি হয়ে যাচ্ছে কাজের ফাঁকে, যখন দুপুরবেলার টাইমে তো এখানে কাস্টমার অ্যাকচুয়ালি থাকে না, কারণ গ্রাম অঞ্চল। 12টা থেকে 4টে 5টা, তখন হয়তো ওই টাইম টোনের মধ্যে রিটেলার ডিস্ট্রিবিউটর যেগুলো ভিজিট করা দরকার আছে সেগুলোকে ভিজিট করা হয়। আর বাকি আমার কম্পিউটার সিস্টেম আছে, এটা আবার বাড়ি নিয়ে চলে যাওয়া হয়। রাত্রে যেরকম কোনো কিছু প্রবলেম হলে সেটা সলভ করে দেওয়া হয়। সলভ করে দিচ্ছেন, মানে এইভাবেই আপনি এতটা রিটেল বেস আপনি তৈরি করেছেন। ইনকাম তো অনেক কিছু হয়, সেটা আমি জিজ্ঞাসা করছি না বন্ধুরা, মানে সেট আপ দেখে আপনি ইনকাম বুঝে যাবেন। একটা মানুষের ইনকাম জিজ্ঞাসা করাটা একেবারেই উচিত না, কিছু মনে করবেন না। এখানকার পপুলেশন কত? এখানে এরিয়াটা অ্যাকচুয়ালি অনেকটা বড় এরিয়া, ঠিক আছে, অনেকটা গ্রাম জুড়ে এটা হচ্ছে মেন এরিয়া। হ্যাঁ, 4-5 হাজার? হ্যাঁ, তার বেশি। বেশিরভাগ কি মুসলিমরা বাস করেন নাকি হিন্দুরা বাস করেন? মুসলমান, হিন্দু সবই আছে। মানে কিছু মনে করবেন না, আমি কারোর ধর্ম নিয়ে কথা বলছি না। কাছাকাছি প্রচুর স্কুল আছে? হ্যাঁ, স্কুল আছে, এটাই একটা সবথেকে বড় স্কুল পাশেই রয়েছে আপনার? পাশেই আছে। তার মানে এখানে আপনার ফর্ম ফিল আপ যাবতীয় কাজ সবকিছু, হ্যাঁ সবকিছু কাজ হচ্ছে। তো এটাই হচ্ছে ম্যাটার। আপনি বিজনেস যদি করতে চান, ডেভেলপমেন্ট করতে চান, করতে পারবেন। সাথে আপনি সময়ের সাথে সাথে নিজেকে পরিবর্তন হতে হবে। আজ থেকে 8 বছর আগে যে সাইবার ক্যাফে ছিল, এখন কতটা পরিবর্তন হয়েছে? এখন
এখন তো অনেক পরিবর্তন হয়েছে। তখন তো প্রথম খুলেছিলাম তখন এই অনলাইনে জাস্ট কাজগুলো হতো, ঠিক আছে। তখন ফার্স্ট আমি পেনিয়ার ওয়াইয়ের আইডি নিয়েছিলাম, তখন পেনিয়ার ওয়াই কাজ করতাম। আস্তে আস্তে স্পাইস মানি, RNFI আপগ্রেড হতে থাকছে। ধীরে 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 আপনি আরো বিভিন্ন প্রোডাক্ট ধীরে ধীরে নিচ্ছেন। আর আপনার পেটিএম এর BC পয়েন্টও আছে। পেটিএম তো এখন একটু অ্যাকাউন্ট ওপেনিং এর বন্ধ আছে, ওই জন্য সমস্যাটা বেশি হচ্ছে। তো এটাই হচ্ছে ম্যাটার বন্ধুরা। আপনি চাইলে আমাদের থেকে নিতে পারেন NSTL BC অথবা NSTL এর ডিস্ট্রিবিউটারশিপ নিতে পারেন। ভিডিওটা ছোট করছি, সংক্ষিপ্ত করছি, কারণ আমাদেরকে যেতে হবে অনেক দূর। একের লং জার্নির একটা আমাদের ধাক্কা রয়েছে। উত্তর দিনাজপুর থেকে সকালবেলা থেকে গাড়ি চালিয়ে এখানে স্টিল আমি এখানে এসেছি, এখান থেকে আমাকে আবার বীরভূম যেতে হবে। তো সো ফ্রেন্ডস, ভিডিওটা এখানেই শেষ করব। আর বাইরে প্রচুর কাস্টমার আছেন যারা অলরেডি সার্ভিস নেওয়ার জন্য এসছেন, তাই আপনাদেরকে বলছি, যদি আপনি মনে করছেন যারা লোকাল এরিয়া থেকে দেখেন, নদিয়ার এই অঞ্চল থেকে দেখেন, প্রত্যেকেই ইনাকে একটুখানি সাপোর্ট করতে পারেন। NSTL এর BC নেওয়ার জন্যে ইনার সাথে অবশ্যই আপনি যোগাযোগ করতে পারেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য স্যার। থ্যাংক ইউ, নমস্কার।